টাইগার শোয়েব বা শোয়েব আলী। টাইগার শোয়েব নামে তিনি অধিক পরিচিত। বাংলাদেশের হয়ে মাঠে গলা ফাটাতে দেখা যায় তাকে। সেই টাইগার শোয়েব আমাদের সঙ্গে আছেন। এখন কেপিজে স্পেশালাইজড হসপিটালে তামিম ইকবালকে তিনি দেখতে এসেছেন। তার সাথে একটু কথা বলবো। শোয়েব ভাই, তামিম ভাইয়ের ব্যাপারে সবশেষ কী আপডেট জানলেন বা কী শুনলেন আসার পর? আগে আলহামদুলিল্লাহ ভালো, তারপরও মনে অনেক ভয় আমার আপনার সবার। তা আল্লাহর কাছে দোয়া ছাড়া এখন আসলে কোনো কিছুই নাই। এই তো ভাই। তামিম ভাইয়ের বিষয়টা যখন উনি অসুস্থ হয়েছেন, এই বিষয়টা কখন শুনতে পেরেছেন, জানতে পেরেছেন? আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরে মানে 11টা-12টা বাজে। মোবাইলে ঢুকিনি, আমি আর ঢুকিনি। আমাকে একজন ফোন দিয়ে বললো, এক সাংবাদিক ভাই, যে এই অবস্থা তামিম ভাই। তখন যখন শুনলাম যে সে মেডিকেল আইসি একা একা, তখন ভাবছি হয়তো বা তোরা গুরুতর না। যখন পরবর্তী সময় যখন শুনলাম যে মানে তিনি কয়েক 15-20 মিনিট তার কোনো ছিল না, মানে মুখ দেওয়া কিছুটা বেড়ে গেছিলো, তখন আসলে কলজের ভিতরে ধাপ করে উঠছে, মানে ধাপ ধাপ করে উঠছে। যাক, ওখান থেকে জানার পর আমি রওনা দিই, আসি। আমার কিছুক্ষণ পরে আসার পরে গাড়িতে ব্রেক নাই, ব্রেক মিস করতেছিলো। গাড়ি ফালাই তুই যাম না এমনি যেমন ভাবতেছি। যাই হোক, পরে ওই ব্যবস্থায় গাড়ি আস্তে আস্তে চালাই চলে আসি। তা এই তো ভাই, এখন সবাই মানে একটা মানুষ অনেকদিন অসুস্থ হয়ে থাকলে একটা পাওয়া যায় যে না, অসুস্থ অনেকদিন যাবৎ মানে নেওয়া যায়। কিন্তু একটা মানুষ হঠাৎ এইভাবে মানে সুস্থ মানুষ টস দিল, মানে এই অবস্থা, আসলে এটা মানে মেনে নেওয়া যায় না। তারপরে সবই আসলে উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা করে ওই সবচেয়ে ভালো। এখন মানে এটাই যে সবার কাছে এটাই বলার যে অনেক মানুষ আছেন হয়তো বা তামিম ভাইকে অপছন্দ করতে পারেন, পছন্দ করেন না, তাদেরকেও বলবো যে ভাই তার পাশে থাকেন, তার জন্য দোয়া করেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমাদের মাঝে তিনি ভালোভাবে ফেরত আসেন, আবার যেন মাঠে তিনি খেলতে পারেন। আসলে এটাই বলার। তামিম ইকবালের কন্ডিশন শোনার পরে অনেকেরই মনে শঙ্কা জেগেছিল, ভয় হয়েছিল অনেক। আপনার মনে ভয়ের পরিমাণটা কেমন ছিল? ওই স্বাভাবিক ভাই, মানে এরকম একজন খেলোয়াড়, আর সবাই তাকে জানেনি, কলিজালা খান। মানে আমার মনে হয় যে আমাদের বিসিবিতে যত স্টাফ আছে, মানে টিম বয় থেকে শুরু করে সবাই, মানে এদের ভিতরে মানে এখানে আসার পর অনেক টিম বয়কে দেখলাম, কথা বললো। এদের ভিতরে যে মানে উত্তেজনা, এদের ভিতরে যে কষ্ট, মানে এরকম মনে হয় যে খুব কম মানুষকে দেখছি। কারণ তিনি আসলেই অনেক মানুষের মানে রোজ বলেন রোজগি মানে মানে আয় রোজগার বলেন, তার হাত ধরে আসে, তার ছিল অনেক মানুষের। তা সেই মানুষগুলো অনেক বেশি মানে তার প্রতি মানে অনেক কিছু আসলে আসতেছে না ভাই। বেশ কয়েকজন টিম বয় থ্রোয়ার আপনি যেমনটা বললেন, আমরা দেখেছি তামিম ইকবাল এখানে হাসপাতালে আসার পর থেকেই এখনও পর্যন্ত তারা আছেন, পাশে থাকছেন সার্বক্ষণিক। তামিমকে তারা অনেক বেশি ভালোবাসেন। তামিমকে যে সবাই এত বেশি ভালোবাসেন, এর কারণ কি বলে মনে হয় আপনার দিকটাও জানতে চাই। কারণ তিনি মানুষের সাথে প্রচুর মিশে এবং মানে কী বলবো, যে কোনো মানুষ, যেমন ধরেন একজন টিম বয়কে তিনি দেখি যে অনেক সময় দোষ বলে, মানে ফ্রেন্ড বলে। এটা কয়জন খেলোয়াড়কে আমি দেখছি, খুব কম খেলোয়াড়ই। মানে তিনি যে একজন টিম বয়, তিনি যে একজন আসলে নিম্ন শ্রেণীর মানুষ, এটা তার মাথায় কখনোই থাকে না। সবাই তার কাছে সমান, মানে সবাইকে অনেক ভালোবাসে। তো এই যে চিন্তা করেন, টিম বয়রা কেন আসবে না, কেন ঘন্টার পরে ঘন্টা এখন পড়ে আছে, অনেক টিম বয় আসতেছে, ফোন দেয়, ভাই কী অবস্থা ভাই জানান ভাই। তা এরকম যারা বিসিবিতে অনেক যারা মানে ধোয়া মশার কাজ করে, নিম্ন শ্রেণী যারা অনেক মানুষ, মানে অনেকেই আসতেছে, মানে তার কথা শুনে আসলে কতক্ষণে মাঠে আসবে, এখানে আসবে, তার কী অবস্থা, সবাই মানে খুবই মানে ছটপট করতেছে। তো সবাই আর অন্যরকম একজন মানুষ, তো অন্যরকম, এটা আসলেই আমরা সবাই জানি তিনি আর কীরকম। দিন শেষে যখন জানলেন তামিম ইকবাল এই 2বার হার্ট অ্যাটাক হওয়ার পরেও পালস ছিল না তার অনেকটা সময়, এইরকম অবস্থান থেকে তিনি ফিরে এসেছেন, কামব্যাক করে তার জ্ঞান ফিরেছে, এই তথ্যটা জানার পরে আসলে কেমন লাগছে? এই তথ্য জানার পরে অনেক অনেক বেশি ভালো লাগছে যে তিনি যেহেতু ফিরে আইছে, ইনশাল্লাহ মানে তিনি মাঠ হয়ে ফিরবেন এবং আমাদের মাঝে আবার ফিরবেন। তা ভালো লাগছে। সবাই যারা ছিল এখানে, তার পরিবারের কয়েকজনের সাথে কথা হয়েছে, তার সার্কেল, মিনহাজ ভাই থেকে শুরু করে সবাই, মানে তারপর ওর আশঙ্কা থাকে, ভয় থাকে। তা এখন এটাই আসলে প্রার্থনা করা
তার জন্য আল্লাহ কাছে। তামিম ইকবালের সাথে আপনার একটা যে কোনো মিষ্টি বা মধুর মেমোরেবল স্মৃতি আসলে জানতে চাইতেছি। মেমোরেবল আসলে অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে, অনেক মেমোরেবল আছে। মানে এই যেমন কদিন আগে আপনার যখন বরিশাল চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনার এরা বরিশাল যাইব, তা আমারও খুব বরিশালে যাওয়ার ইচ্ছা, টিমের সাথে যাওয়ার ইচ্ছা, এক বিমানে যাওয়ার ইচ্ছা। তো ওই সময় মানে ভাবতেছি মানে বিমানে যাবো, এখনও আসলে বিমানের সিট খালি আছে কিনা। তা দেখি রাত 10টায় তামিম ভাই ফোন দিছে, বলতেছে কালকে সকালে আমার সাথে যাবি বরিশালে যাবি বিমানে করে। মানে এই যে মানে ছোটো ছোটো জিনিসগুলো দেখেন, একটা বিমান ভাড়া টিকিটের দাম কত, আমি নিজেও কাটতে পারতাম, কিন্তু তার সাথে যাওয়া, সে ফোন দেওয়া, নিয়ে যাওয়া করে সাথে সাথে করে নিয়ে গেছে। এবং আরও কয়েকজন টিম বয়কেও সাথে করে নিয়ে গেছে, এবং আরও কয়েকজন যারা ওই টিমে ছিল না অনেক মানুষকেই নিয়ে গেছে। ওখানে যেমন ধরেন তার তো বন্ধু বান্ধব সার্কেল অনেক বড়, তাদেরকেও নিতে পারতো, বলতে পারতো। কিন্তু দেখেন যারা একবারে খুব কাছের এই ধরনের মানুষ, যারা হয়তো বা কখনো মানে এরকম আনন্দ ভাগাভাগি করে নাই, মানে বিমানে উঠে নাই, তাদেরকে বলছে। মানে এই যে মানে এই জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো না মানে মানুষের ভিতরে তার জন্য অটোমেটিকলি দোয়া ভালোবাসা চলে আসে, এগুলো আসলে কখনো বলতে হয় না। তা তামিম ভাইয়ের সাথে আসলে অনেক মেমোরেবল অনেক কিছুই আছে, যেটা মানে এই মুহূর্তে আসলে অনেক কিছু মানে চেষ্টা করে পারতাছি না মনে করতে। স্পেশালি তামিম ভাইয়ের পরিবারের সদস্য যারা আছেন, তার সহধর্মিণী বলেন কিংবা তার বড় ভাই থেকে শুরু করে মা কিংবা চাচা, তাদের কারোর সাথে আপনার কথাবার্তা হয়েছে কিনা? হ্যাঁ, আকরাম ভাইয়ের সাথে দেখা হইলো, নাফিস ভাইয়ের সাথে দেখা হইলো, তার মা ভিতরে দেখা হইলো। আসলে মানে এই তো ভাই, আর সব কিছু দেখতেই পারতেছেন, আমি নিজেও দেখতেছি। তা এই 23 সালের একটা দিনের কথা আপনার আসলে বলতে চাইবো, যেদিন তিনি অবসর ঘোষণা করেন চট্টগ্রামে। তিনি গাড়িতে উঠে যাওয়ার সময় আপনি বেশ অনেক কান্নাকাটি করছিলেন, আকাশে তখন বৃষ্টি ছিল। দিনটার কথা মনে পড়ে কিনা? হ্যাঁ মনে পড়ে, ওটা মনে পড়ে। হঠাৎ করে অবসর নেওয়া, তা আপনার অনেক মানুষের এরকম কষ্ট লাগছে, আমারও অনেক বেশি খারাপ লাগছে। তার ওটা আসলে মানতে পারতেছিলাম না যে কেন অবসর নিল তিনি। তা আজকের এই জিনিসটা আসলে ওরকমই, যে হঠাৎ একজন মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়া, মানে এতটা খারাপ অবস্থায়, মানে যাক আল্লাহ তাকে তাড়াতাড়ি ভালো করুক, তার সুস্থতা কামনা করি ভাই। এই নিশ্চয়ই চাইবেন তামিম ইকবাল আবারও সুস্থ হয়ে মাঠে বেরোক, এবং মাঠে আপনি যেভাবে বাঘের গর্জনের মতো গর্জন করেন, সবার জন্য গলা ফাটান, সেটা করবেন তামিম ইকবালের জন্য আবারও। অবশ্যই অবশ্যই, আসলে তামিম ভাই না, সবার জন্যই। তামিম ভাই, সাকিব ভাই, অনেকেই বলে যে তামিম ভাইকে অনেক বেশি ভালোবাসি। তামিম ভাইকে যেরকম ভালোবাসি, সাকিব ভাইকে ওরকম ভালোবাসি। তামিম ভাই হয়তো আমার জন্য তিনি অনেক কিছু করছে, আমার স্পন্সর থেকে শুরু করে অনেক দেশে যাইতে পারতাম না, সেই ব্যবস্থা করছে। কিন্তু দুজনের প্রতি আমার একই ভালোবাসা, একই শ্রদ্ধা। মানে অনেকেই যেটা বলে যে এর প্রতি বেশি, দুজনের প্রতি আমার সেম অনুভূতি ভাই। সবশেষে আসলে তামিম ভাইয়ের যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, আপনাকে স্পন্সর করা কিংবা বিভিন্ন দেশে যাওয়ার ব্যবস্থা করা, এই বিষয়গুলো যদি একটু বলেন তার ব্যাপারে। এটা সবাই আপনারা জানেনই যে স্পন্সর যখন পাইতেছিলাম না, তখন দেশের বাইরে যাব, অস্ট্রেলিয়াতে, তারপর ইংল্যান্ডে। ওই সময় তামিম ভাইকে বলার পরে তামিম ভাই ওই খাড়া থাকা অবস্থায় তিনি কোম্পানির ফোন দিলেন, 7X7কে ফোন দিয়ে তিনি বললেন, আমাকে বললো তুই ওই অফিসে চলে যা, একটা নাম্বার দিল। গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি সব রেডি করা। এই হচ্ছে তামিম ভাই। আসলে তার জন্য কেন এত দূর আসবো না, কেন গলা ফাটাবো না, আমি না, আসলে প্রত্যেক কটা মানুষই, অনেকে যারা ক্রিকেটের সাথে যারা যুক্ত আছে সবাই হয়তো বা অনেক কিছু আছে যেটা হয়তো বা তামিম ভাইয়ের সাথে আরেকজনের সাথে মিলবে না, দুজনের মিলবে না, হয়তো অপছন্দ থাকতে পারে। কিন্তু দিন শেষে আসলে তিনি, তার যে মনোমানসিকতা, তার চিন্তাভাবনা অন্যরকম, এবং এই জন্যই আসলে এত দূর ছুটে আসা। আর যে ভয়টা পেয়েছিলেন তামিম ইকবালের অবস্থা দেখে, সেই ভয়টা এখন কেটেছে কিনা? ভয় ভাই আসলে যতক্ষণ তোমার আসলে একটা মানুষ মেডিকেল থেকে সুস্থ অবস্থায় না বের হইব, মানে ভালো অবস্থা যখন বের হয়ে আসবো, তখন আসলে আশঙ্কাটা কেটে যাবে, কি ভাল লাগবো। তা চেষ্টা করতেছি ভাইয়ের সাথে দেখা করতে, দেখি চোখের দেখাটা দেখতে পেলে আরও ভালো লাগবে। লাস্ট কথা জিজ্ঞেস করি, যদি দেখা হয় তামিম ভাইয়ের সাথে নেক্সট কী কথা বলবেন, কি জিজ্ঞেস করবেন? এই সময়তে আসলে কিছু বলার নাই ভাই, কারণ দূর থেকে আসলে চোখের দেখাটা দেখতে পারলেই আর কিছু দরকার নাই। কারণ মানে বলার মতো তো অবস্থা নাই, কারণ যদি দেখতে পারি এটাই আসলে একটা ভাগ্য বিশাল।